ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আর কিছুক্ষণের মধ্যেই ফলাফল ঘোষণা হবে এবং এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ফলাফলকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা ঠিক এই মুহূর্তে নীলক্ষেত মোড়ে রয়েছি, সেখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এফইসি জলকামান নিয়ে এখানে প্রস্তুত রয়েছে 3 স্তরের কড়া নিরাপত্তা। আমরা ইতিমধ্যে নীলক্ষেত এই মোড়ে দেখতে পাচ্ছি এবং এখানে কেন এই কড়া নিরাপত্তা রাখা হয়েছে সে বিষয়ে যদি আপনাদের একটু স্পষ্ট করি যে এখানে উৎসুক জনতা এবং বিশেষ করে বিভিন্ন দলের যারা সমর্থক রয়েছেন তারা রাস্তার ওপাশে অবস্থান করেছেন। এরকমের নীলক্ষেত মোড় পর্যন্ত আমরা দেখেছি যে অনেককে অবস্থান গ্রহণ করতে, যে কারণে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেজন্যই ঠিক এই নীলক্ষেত মোড়টিকে সুরক্ষা রাখার জন্য এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্যই আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই 3 স্তরের কড়া নিরাপত্তা। রাস্তার ঠিক ওপাশেই আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এই ডাকসু নির্বাচনের ফলাফল কিছুক্ষণের মধ্যেই ঘোষণা হবে। সিনেট ভবনে ইতিমধ্যে প্রবেশ করেছে এবং সেখানে এই ফলাফল ঘোষণা হবে। তবে নীলক্ষেত মোড় সেখানে আমরা কিছুক্ষণ আগে সাউন্ড গ্রেনেড শব্দ পেয়েছি এবং সেই শব্দের পরপরই এখানে মিডিয়া কর্মীরা আসেন এবং অবস্থান গ্রহণ করেছে। আমরা রাস্তার ওপাশে দেখতে পাচ্ছি যারা সমর্থকেরা রয়েছেন বিভিন্ন প্যানেলের তারা এসছেন এবং রাস্তার ওপাশে দাঁড়িয়ে আছেন। রাস্তার এপাশে ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে প্রবেশদ্বার রয়েছে সেখানে আমরা পুলিশ, বিজিবি, র্যাব 3 স্তরের কড়া নিরাপত্তা, দুঃখিত 4 স্তরের কড়া নিরাপত্তা অর্থাৎ ডিবি তাদেরকেও আমরা দেখেছি এবং বেড়ি দিয়ে এই জায়গাটি পুরো সুরক্ষা বলয়ে তৈরি করা হয়েছে। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি নীলক্ষেত মোড় থেকে যুক্ত রয়েছে আমি ইখলাসুর রহমান। আবারও জানি রাখি প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন কালেরকণ্ঠ.com। আমরা ঠিক এই মুহূর্তে নীলক্ষেত যে মোড়টি রয়েছে সেখানে দৃশ্য দেখাচ্ছি এবং কেন এত নিরাপত্তা জোরদার করা হয়েছে সে বিষয়ে আপনাদের আরও একটি স্পষ্ট করতে চাই যে মূলত এখানে রাস্তার ঠিক পিছনে আমরা দেখেছি অসংখ্য মানুষ আসলে দাঁড়িয়ে আছেন যাতে কোনোভাবে নির্বাচনের ফলাফলে বিঘ্ন না হয়, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্যই পুলিশের এই কঠোর নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি আজকে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত যে ভোট গ্রহণ হয়েছে সেই ভোট গ্রহণে আমরা দেখেছি ছাত্রদল প্যানেলের যারা এজেন্ট ছিলেন বেশ কয়েকটি হল থেকে তারা বের হয়ে গেছেন। কিছুক্ষণ আগে আমরা একজনের সাথে কথা বলেছি, তিনি সমাজবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী, ছাত্রদলের একজন সমর্থক এবং এজেন্ট। তিনি আসলে বয়কট করে হল থেকে বের হয়ে গেছেন। তিনি যেমনটি বলছিলেন বেশ কয়েকটি ব্যালট আগে থেকেই সেখানে ছিল যেটা তাদের দেখানো হয়নি, তারা ধারণা করছেন এটি আগে থেকেই এই ব্যালটগুলোর ভিতরে ভোট দেওয়া হয়েছে এমন অভিযোগও তুলেছিলেন। কিছুক্ষণ আগে আমরা এমন অভিযোগ পেয়েছি এবং কিছুক্ষণ পরেই আমরা দেখতে পেয়েছি যে ঠিক নীলক্ষেত মোড়ে এখানে নিরাপত্তা বলয়ে বাড়ানো হয়েছে। পুরো জায়গা জুড়ে 4 স্তরের কড়া নিরাপত্তা, বিজিবি, র্যাব, পুলিশ এবং ডিবি প্রত্যেকে এখানে সরব রয়েছে, ঠিক সামনে অবস্থান গ্রহণ করছে। নির্ধারিত একটি জায়গার বাইরে আমরা দেখতে পাচ্ছি কোনো বহিরাগতদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না। সামনে তেলের পাম্প এবং হ্যান্ডমাইক দিয়ে বারবার করে ঘুরে ঘুরে এভাবে আমরা দেখতে পাচ্ছি মানুষকে সতর্ক করা হচ্ছে।